আচ্ছা, খারাপ সময় কতদিন থাকে বলতে পারবেন কি? চলুন আজ তবে একটি গল্প বলি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক জঙ্গলে দুইটা তোতা পাখি থাকতো। তারা জঙ্গলের শোভা বাড়িয়ে দিয়েছিল। তারা এতই সুন্দর ছিল যে প্রতিদিন শিকারীরা ফাঁদ পেতে রাখত। একদিন তোতা পাখি দুইটা একটি শিকারীর ফাঁদে ফেসে গেল। শিকারী ভাবে এত সুন্দর পাখি দুইটা বিক্রি না করে মহারাজের কাছে নিয়ে যায়, নিশ্চয়ই মহারাজ অনেক মূল্য দিবে। মহারাজের কাছে পাখি দুটা নিয়ে যাওয়ার পর সবার খুব ভালো লাগলো। পাখি দুটা অনেক দামে পাখি দুটা মহারাজ কিনে নেয় এবং প্রসাদের এক সুন্দর কক্ষে সোনার খাঁচায় তাদের রাখা হয়। রাজপ্রাসাদের সবাই পাখি দুটাকে খুব ভালোবাসতো, তাদের সাথে খেলা করত, কিছু না কিছু সবসময় খেতে দিত। রাজার ছেলেও পাখি দুটির সাথে খেলা করত। একটি ঝুঁকিমুক্ত জীবন তারা পেয়ে গিয়েছিল। একদিন একটি তোতা বলল, এখানে সত্যি কোনো সমস্যা নাই, সবাই কত ভালো, আমাদের কত খেয়াল রাখে, খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নাই। দ্বিতীয় তোতা বলল, সত্যি বন্ধু, এভাবে জীবনটা কেটে গেলে কত ভালো হবে। কিছুদিন পর ওই শিকারী একটি সুন্দর কালো বানর রাজার কাছে বিক্রি করে। বানর আসার পর তোতাদের কদর কমে যায়। সবাই সেই বানরের সাথেই খেলতে থাকে। রাজার ছেলেও সেই বানরের সাথেই খেলে, তোতাদের সাথে খেলে না। সময় হলে কেউ না কেউ তোতাদের খাবার দিয়ে যায়, এটুকুই। কেউ তাদের দেখতো না, ভালোবাসতো না। এরপর এক তোতা বলে, সকলে কিভাবে একজনকে পেয়ে অন্যজনের কথা ভুলে যায়। আমাদের এখন আর কোনো কদর নাই, কেউ এখন আমাদের আর ভালোবাসে না। এই জীবন থেকে তো জঙ্গলের জীবনই ভালো ছিল। দ্বিতীয় তোতা বলে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে, আবার ভালো সময় আসবে, শুধু অপেক্ষা করো। কিছুদিন পর সেই শিকারী আবার একটা সুন্দর ময়ূর বিক্রি করে রাজার কাছে। এবার সকলে সেই ময়ূরকে গুরুত্ব দিতে থাকে। সবাই আগ্রহ সহকারে অপেক্ষা করে ময়ূরের রঙিন পালক ছড়িয়ে নাচ দেখার জন্য। ময়ূরের প্রতি সবার ভালোবাসা, কদর বেড়ে যায়। এতে বানরের ওপর ভালোবাসা কমে যায়, সে খুব রেগে যায়। একদিন সে ময়ূরকে মেরে ফেলে। এতে সবাই সেই বানরের ওপর রেগে যায় এবং জঙ্গলে ছেড়ে আসে। এরপর আবার সেই তোতাদের কদর বাড়তে থাকে, তাদের ভালো সময় হতে থাকে। এই গল্প থেকে শেখা যায়, খারাপ সময়, ভালো সময় একটা কয়েনের এপিঠ ওপিঠ। জীবনের দুই সময়ই আসবে, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজ ভালো তো কাল খারাপ, আবার আজ খারাপ তো কাল ভালো। খারাপ সময় যে নিজেকে সামলে নিতে পারে, সেখান থেকে শিক্ষা নিতে পারে, পরবর্তীকালে তারাই সফল হয়। যখন আপনার খারাপ সময় যাবে তখন শুধু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন ভালো সময় আসার। কারোর সময় ফিরতে কম সময় লাগে, কারোর বেশি সময় লাগে, কিন্তু সময় ঠিক বদলায়। তো আজকে কথা বলতে বলতে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের পেন্টিংটা আমি অয়েল প্যাস্টেল কালার দিয়ে করেছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।